নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো কয়লা চোরা কারবারিদের জামিন নিয়ে শোরগোল। ঘটনায় পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের। লাউদোহা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লাউদোহা থানা পুলিশ চত্বরে। কয়লা চোর সন্দেহে 4 অভিযুক্তের জামিন নিয়ে বিক্ষোভে স্থানীয়রা। পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে লাউদোহা ফরিদপুর থানা ঘেরাও স্থানীয়দের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য লাউদোহা থানা চত্বরে। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুর্গাপুরের লাউদোহা ফরিদপুর থানার পুলিশ কয়লা চোর সন্দেহে নবঘনপুর এলাকা থেকে 4 জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তাদের জামিনের নির্দেশ দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে। তুলে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে কি? কয়লা মাফিয়া। কয়লা মাফিয়া 15 বছর ছেলে কয়লা মাফিয়া, 15 বছর একটা বাচ্চা ছেলে কয়লা মাফিয়া চালান করলো। ভোটে সকাল বেলা এসে আমাদের গ্রামের লোকের কোনো খবর নাই, গ্রাম থেকে সোজা কোর্ট। হ্যাঁ, এত বড় সাহস পুলিশের। নিজের মাঠে ঘুরতে যেতে পারবে না, তাতে ছেলেগুলো আমাদের ঘুরতে গিয়েছে, সেইখানে ওদের হয়তো ইয়ার এন্ডিং চলছে, সেই ইয়ার এন্ডিং এর জন্য ওদের নিজের কেসটাকে ফিল আপ করার জন্য বাচ্চাদেরকে তুলেছে। এমনকি তোলার পরও গার্জেনদিকে খবর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করেনি। এ বিষয়ে লাউদোহা তৃণমূল অঞ্চল সভাপতি সৌগত মণ্ডল জানান, আশেপাশের গ্রামগুলির যাতে উন্নয়ন হয় তার জন্য স্থানীয়রা এদিনে বিক্ষোভ করে। এর সাথে কয়লা চোরা কারবারিদের কোনো যোগ নেই। না, দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনার নবঘনপুর মাঝিপাড়া, নাগরাকোনা মাঝিপাড়ার পেছনে একটা নতুন ওসিপি তৈরি হয়েছে। এবারে নবঘনপুর মাঝিপাড়া আর আপনার নাগরাকোনা মাঝিপাড়া, এদের গ্রামবাসীর একটা অভিযোগ যে ওসিপি হচ্ছে হোক, যেটা এটা ভারত সরকারের সম্পদ, মাটির নিচে যেটা থাকবে, কিন্তু আশেপাশের গ্রামগুলোর যাতে উন্নয়নটা হয়। এবার ধরুন সেটা ইসিএলের সঙ্গে বসেছে, বারবার বসার পরেও সেটা কোনো ফলপ্রসূ হয়নি। 4 জনকে যেটা ধরা হয়েছিল, দেখুন প্রশাসন হয়তো তুলেছে, ওদেরকে ভেবেছে হয়তো অন্য কিছু, কিন্তু তারা নয়। প্রশাসন আজকে আশ্বাস দিয়েছে যে আমরা দেখছি এটা কি করা যায়। লাউদোহা থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।